আজ আপনাদের এমন রসমালাই তৈরি করে দেখাবো যেটা বানাতে না ছানা লাগবে, না পনির লাগবে, এমনকি মিষ্টি ভেঙে যাওয়ার বা চুপসে যাওয়ারও কোনো টেনশন থাকবে না। খুব সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এতটা টেস্টি নরম তুলতুলে রসমালাই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, যা গরম পড়েছে, এরকম ঠান্ডা ঠান্ডা রসমালাই এক বাটি পেলে তো আর কোনো কথাই নেই, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই রেসিপি। তো এই রসমালাই বানানোর জন্য প্রথমেই আমরা মালাইটা আগে তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি 1/2 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম। এবারই এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধটা দিচ্ছি যাতে করে মালাইটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, মানে দুধ বেশি সময় জাল করে ঘন করার কোনো দরকার না পড়ে। আপনারা যদি গুঁড়া দুধ দিতে না চান, কোনো টেনশন নেই, দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো এখানে গুঁড়া দুধ আর তরল দুধ দুটোই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যখন দুধটা ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর তার সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এবারে 3 থেকে 4 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এই দুধটা জাল করে নিতে হবে। আর তাতেই কিন্তু একটা ঘন মালাই তৈরি হয়ে যাবে। যেহেতু আমরা গুঁড়া দুধ দিয়েছি, তাই খুব বেশি সময় কিন্তু এই মালাইটা তৈরি করতে লাগবে না। তো এখানে দেখুন আমাদের মালাইটা রেডি হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে এসেছে। এর থেকে আর বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এবারে আমি ফ্লেমটা অফ করে দেব আর এই মালাইটাকে সাইডে রেখে দেব যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। আচ্ছা, এবারে আমরা মিষ্টিগুলো তৈরি করব। আর আজকের এই রসমালাইয়ের মিষ্টিগুলো আমরা সাবু দিয়ে বানাবো। এখানে 1/2 কাপের মতো আমি বড় দানার সাবু নিয়েছি, এটা মিক্সার জারে দিয়ে দিলাম। সাথেই দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়াতে মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে, তার সাথে বাইন্ডিংও আসবে। যদি কাস্টার্ড পাউডার না থাকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিলেও হয়ে যাবে। তো এবারে সব কিছু ভালো করে গ্রাইন্ড করে নেব। একটু সময় নিয়ে এটাকে গ্রাইন্ড করবেন, মানে যতটা মিহি করা যায় পাউডার আর কি, ততটা মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। তো এখানে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটা আমাদের চেলে নিতে হবে, যাতে যদি কোনো ছোট বড় দানা থেকে যায় সেটা যেন আলাদা হয়ে যায়। আচ্ছা, অনেকেরই মনে হতে পারে যে সাবুদানা দিয়ে রসমালাই বানালে সেটা হয়তো খেতে ভালো হবে না, কিন্তু বিশ্বাস করুন, মাত্র 1/2 কাপ সাবু দিয়ে আপনারা এই রসমালাইটা বানিয়ে দেখুন, বারবার বানাতে চাইবেন, এতটা টেস্টি হবে। তো যাই হোক, এখানে আমি ভালো করে চেলে নিয়েছি। কিছুটা ছোট ছোট দানা ছিল, আমি ওটা বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে টেস্টটা না ঠিকঠাক ব্যালেন্স হয়। তো এখন সব উপকরণগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আচ্ছা, এবারে এর মধ্যে আমাদের জল অ্যাড করতে হবে। আমি এখানে হালকা গরম জল নিয়েছি, একেবারে হালকা গরম, মানে হাত দিয়ে সহ্য করা যাবে ঠিক এতটাই গরম জল নিয়েছি। এবারে এই জলটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ জলই লাগবে এই ডোটা তৈরি করতে, কারণ সাবু কিন্তু প্রচণ্ড পরিমাণে জল টেনে নেবে, মানে যত দিতে থাকবেন ততই টানতে থাকবে। তো মোটামুটি আমাদের একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আচ্ছা, কিছুটা ডো মেখে নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের মিষ্টিটার মধ্যে, মানে যে মিষ্টিটা রসমালাইটা তৈরি করব, তার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে আর মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলে হবে। তো এখানে ঘিটাকেও আমি ভালো করে মেখে নিয়েছি আর খুব সুন্দর একটা নরম সফট ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, দেখলে মনে হবে যে ময়দা দিয়ে তৈরি করা হয়েছে এই ডোটা, ঠিক সেভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তো ব্যাস, এখানে ডো রেডি। এখন আমরা মিষ্টিগুলো বানিয়ে নেব। তো হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবারে ছোট ছোট করে আমি রসমালাই তৈরি করে নেব, একেবারে ছোট ছোট বল বানিয়ে নেব, তাহলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি এগুলো কুক হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর ডোটা সফট হওয়াতে কিন্তু কোনো মিষ্টির মধ্যে ক্র্যাক আসেনি। আচ্ছা, এবারে এই মিষ্টিগুলো আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে, মানে বয়েল করে নিতে হবে।
তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো জল নিয়েছি আর এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়াতে সাবুদানার মিষ্টিগুলো একটা আরেকটার সাথে লেগে ধরবে না। আচ্ছা, সামান্য একটু ফুড কালারও আমি দিয়ে দিচ্ছি যাতে করে কালারটা ভালো আসে। এটা পুরোপুরি অপশনাল, মন চাইলে দেবেন, না হলে স্কিপ করে নেবেন। তো ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে জলটা যখন ফুটতে শুরু করবে তখন সবগুলো মিষ্টি আমরা এই জলের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, হালকা হাতে কিন্তু প্রথম দিকে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ এগুলো অনেকটা সফট হয়ে যায় গরম জলে দেওয়ার পর। কোনো রকম টেনশন নেই যে জলে দেওয়ার পর এই মিষ্টিগুলো ভেঙে যাবে, কিছুতেই ভাঙবে না। আমরা বাইন্ডিংয়ের জন্য কাস্টার্ড পাউডার দিয়েছি। আর যখন দেখবেন যে মিষ্টিগুলো পুরো ফুলে মানে একদম জলের উপরে ভেসে উঠেছে, তারপর 2 মিনিটের মতো এগুলোকে বয়েল করে নিলেই মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। খুব বেশি সময় কিন্তু এগুলোকে জাল করা যাবে না, তাহলে কী হবে, একেবারে নরম হয়ে যাবে, মানে তুলতেই ভেঙে যেতে পারে, ঠিক আছে? তো এখানে আমি সবগুলো মিষ্টি তুলে একটা ছাঁকনির উপর নামিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা জলটা ঝরে যায়। আর এই মিষ্টিগুলো কিন্তু মালাইয়ে দিয়ে আর জাল করার কোনো প্রয়োজন নেই। একটা বাটিতে, মানে যে পাত্রে আপনারা এই রসমালাইটা সার্ভ করবেন সেটাতে কিছুটা মালাই নিয়ে তারপর মিষ্টিগুলো এই মালাইতে দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের রসমালাই রেডি। চাইলে আপনারা এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর সার্ভ করতে পারেন, তাহলে তো খেতে আরও বেশি টেস্টি লাগবে। কোনো রকম ছানা কাটার ঝামেলা ছাড়া ঠান্ডা ঠান্ডা রসমালাই মিষ্টি কিন্তু রেডি। তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।